হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আপনারা দেখতেছেন টেক্সট অ্যান্ড ডিএক্স টেকনোলজি, আর আমি দীপক রয় আপনাদের সঙ্গে আছি। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক আইডি আপনারা খুলবেন। অনেকজনে অনেক পদ্ধতি ব্যবহার করে কিন্তু ফেসবুক আইডি খুলে থাকেন, যার কারণে পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হয়। তো আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে একদম প্রফেশনাল ফেসবুক আইডি খুলবেন। তো কথা বাড়াবো না, সরাসরি চলে যাব ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে এরকম মোবাইল টিপসগুলো আপলোড করে থাকি। তো হ্যাঁ, এখন চলে যাব ভিডিওতে। তো আপনাদের যে প্রথমেই কাজটি করতে হবে, প্লে স্টোরে যাবেন, এখানে গিয়ে সার্চ বক্স রয়েছে, জাস্ট এখানে আপনাদেরকে সার্চ করতে হবে ফেসবুক, FACEBOOK, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটি অফিসিয়াল অ্যাপ্লিকেশন শো করবে। তো জাস্ট এটাকে ইনস্টল করে নেবেন। যেহেতু আমি ইনস্টল করেই রেখেছি, আমার ইনস্টল করা লাগতেছে না, তো এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। তো বের হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছি এখানে শো করছে। তো অবশ্যই এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। জাস্ট এখান থেকে যে কাজটি করবেন, এই যে ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট, তো জাস্ট এখানে ক্লিক করবেন। তো করার পর এখানে নেক্সট আসবে, অবশ্যই নেক্সটে ক্লিক করবেন। তো করার পর এখানে আপনার নাম দিবেন। আমি আরেকটা কথা বলে নিচ্ছি, এখানে যদি আপনার এনআইডি কার্ডে ভোটার আইডি কার্ডে যদি যে নামটা আছে ওই নামটা যদি এখানে আপনারা ইউজ করেন, সেক্ষেত্রে আমি মনে করি খুবই ভালো হবে এবং আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তো আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি, আপনাদের ইচ্ছা যে কোনো নাম আপনারা দিতে পারেন। আমি আসলে বলবো না যে আপনারা ওই নামটি দিতে হবে, ভোটার আইডি কার্ডের নামটি, তো এখানে দিতে পারেন। তো আমার নামটি দেওয়া শেষ, এখানে আমি আমার পদবিটা দিব। তো পদবিটা দেওয়ার পর আমি এখানে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে ডেট অফ বার্থ চাচ্ছে, আপনার জন্ম তারিখটা কবে, তো সাল, জন্ম তারিখ, তো সব কিছু এখানে সিলেক্ট করতে হবে, আপনারা দিবেন। তো অবশ্যই যে আপনার এনআইডি কার্ডের যে জন্ম তারিখটা আছে এখানে সিলেক্ট করলে সব থেকে বেশি ভালো হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার জন্ম তারিখ। তো আমি এটা পরবর্তীতে আবার ঠিক করে নেব, আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি করছি। তো আমার জন্ম তারিখ এখানে দেওয়া শেষ, আমি এখন নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে থাকবে যে আপনার জেন্ডার, আপনি ছেলে কিনা মেয়ে, আপনি তৃতীয় লিঙ্গের কোনো মানুষ কিনা, তো এখানে সেটা উল্লেখ করতে হবে। তো আমি মেলে ক্লিক করছি। তো অবশ্যই আপনার যদি মহিলা হয়ে থাকেন বা মেয়ে হয়ে থাকেন তো অবশ্যই ফিমেলে ক্লিক করবেন, আর যদি আপনার তৃতীয় লিঙ্গের মানুষ হয়ে থাকেন অর্থাৎ কাস্টমে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি এখন নেক্সটে ক্লিক করছি। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আমার একটি ফোন নাম্বার চাইছে। তো এখান থেকে আমি একটা ফোন নাম্বার দিব, যেহেতু আমি এটা ফোন নাম্বার দিয়ে খুলবো। আর আপনারা যদি আপনার ইমেল আইডি দিয়ে খুলতে যান, তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ওই সাইন্ড আপ উইথ ইমেল অ্যাড্রেস, তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা ইমেল দিয়ে এটা খুলতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে আমার ফোন নাম্বার একটি দিব। ফোন নম্বর দেওয়া শেষ, এখন আমি নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আমার একটি পাসওয়ার্ড চাইছে। তো অবশ্যই পাসওয়ার্ডটি 6 ডিজিটের হতে হবে। তো অবশ্যই পাসওয়ার্ডটি অনেক হার্ড দিতে হবে, পরবর্তীতে ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যাওয়ার চিন্তা ভাবনা খুবই কম থাকবে, ঠিক আছে। তো এখানে আমি একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিব। চাইলে এখান থেকে আপনারা অনেক হার্ড একটা পাসওয়ার্ড দিতে পারেন, সমস্যা নেই। তো পাসওয়ার্ড দেওয়া শেষ, এখন আমি নেক্সটে ক্লিক করব। তো করার পর আমি এখানে সেভ পাসওয়ার্ড টু গুগল, এটা যদি এখন আমি সেভে ক্লিক করে দিই, তো তাহলে হচ্ছে যে এটা আমার সেভ হয়ে যাবে একদম। আমি সেখানে যখন তখন করতে পারবো, পরবর্তীতে আমার পাসওয়ার্ড দিতে হবে না, এমনিতেই লগ ইন হয়ে যাবে। তো আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখানে যে ইন্টারফেসটি চলে আসছে সেটি হচ্ছে যে ইস্ট, আমার যে এখানে দেখতে পাচ্ছেন যে জিমেল আইডিটি এখানে কিন্তু শো করছে, ঠিক আছে। তো যদি আপনারা এখন যে কাজগুলো করলেন আবার যদি আপনারা জিমেল আইডি এখানে অ্যাড করতে চান, সেক্ষেত্রে ইয়েজে ক্লিক করবেন। আর আপনারা যদি এখন জিমেল আইডিটি না অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে আপনারা নিচে স্কিপ আছে, স্কিপে ক্লিক করবেন। তো আমি যেহেতু এটা আমার জিমেল আইডি দিয়ে ক্রিয়েট করব না, সেহেতু আমি স্কিপে ক্লিক করে আমি অন্য ইন্টারফেসে চলে যাব।
স্ক্রিপ্টে ক্লিক করার পর এখানে সাইন আপ দেখাচ্ছে, আমি সাইন আপে ক্লিক করব। একটু লোডিং নেবে, আসলে একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে। আশা করি ভিডিওটি আপনারা বুঝছেন বা অবশ্যই ভিডিওটি স্কিপ করেন নাই। তো যারা করেন নাই তারাই ভালোভাবে এটা বুঝতে পারবেন এবং বুঝেছেন। তো এরকম একটি ইন্টারফেস শো করবে, করার পর এখানে কিন্তু সাইন আপ হচ্ছে, মানে আমার যে আইডিটা আমি ক্রিয়েট করলাম এখানে সাইন আপ হচ্ছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অলরেডি ফেসবুক আইডিটি ক্রিয়েট হয়ে গেছে এবং এখান থেকে অ্যাড প্রোফাইল, মানে আপনার প্রোফাইল পিকচার এখান থেকে সিলেক্ট করতে হবে। তো জাস্ট আমি এখন করছি না, আপনাদেরকে করে দেখাবো। তো আমি এখান থেকে স্কিপে ক্লিক করছি, যেহেতু আমি করব না। এখন এখানে আপনাদেরকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনাদেরকে এটা অ্যালাউ করার জন্য টার্ন অনে ক্লিক করতে হবে। টার্ন অনে ক্লিক করবেন, করার পর মানে একটু লোডিং নিচ্ছে, আসলে আমার এখানে নেটের খুবই প্রবলেম হচ্ছে, এই জন্য একটি লোডিং নেবে। তো চিন্তার কোনো কারণ নেই, এসে যাবে। তো যে হ্যাঁ, এখানে নেট শেষ, এখন চলে আসছে। তো জাস্ট এখান থেকে আপনাদেরকে 5জন ফ্রেন্ড অ্যাড করতে হবে। তো আপনারা এখান থেকে করলে করতে পারেন, আবার না করলেও নাই, কোনো প্রবলেম নাই। তো আমি করছি না, এই জন্য স্কিপে ক্লিক। তো দেখতেই পাচ্ছেন যে আমার এখানে কিন্তু ফেসবুক আইডিটি খুলে গেছে। তো এখন আমি হচ্ছে এখানে ওকেতে ক্লিক করে লগ ইন করলাম, ঠিক আছে। তো লগ ইন করলাম। তো বন্ধুরা, ফেসবুক আইডিটি খুলে যাওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে প্রোফাইল পিকচারটি আসলে সেট করার জন্য জাস্ট এই যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা এই প্রোফাইলে এইখানে যদি প্রোফাইলটা বদলাতে চান বা সেট করতে চান, এখানে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রথম অপশনটি রয়েছে এটাতে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা যে কোনো একটা প্রোফাইল পিকচার চুজ করে নেবেন। তো আমি নিলাম, তো এটা সেভ করে দেবো। তো এইভাবেই কিন্তু আমার প্রোফাইল পিকচারটা সেট হয়ে গেল। তো এইভাবেই আপনারা করবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো হয়েছে, আর যদি ভালো না হয়ে থাকে তো অবশ্যই লিখবেন যে ভালো হয়নি। তো আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আসলে আপনাদের কোনো জিনিসের প্রয়োজন, এরকম টিপসের প্রয়োজন হয়ে থাকে, তো আমি অবশ্যই চেষ্টা করব যে আপনাদের মাঝে সে ভিডিওটি আনার জন্য। অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। তো ভালো থাকবেন সবাই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।